মনে রাখবেন 10টা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নেবেন আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, আপনি যত বড় হাজী সাহেবই হন না কেন। আল্লাহ বলতেছে কোরআনুল কারিমে একটা না একাধিক আয়াতের মধ্যে যে আমি ওরে পছন্দ করি না। আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহান্নামে? আরও জোরে বলেন। নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন। কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না? 1 নম্বর সূরা বাকারার 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। রাব্বুল আলামিন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলো দাবি করে ইমানদার, যে লোকগুলো দাবি করে আমি নামাজি, যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি, কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী। সমাজের মধ্যে অশান্তি তৈরি করে, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে, এলাকার মধ্যে ফ্যাসাদ তৈরি করে। কোনো মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না। ও যত বড় হাজী সাহেবই হোক না কেন, টাটকা হাজি হোক, নগদ হাজি হোক, বাকি হাজি হোক, পুরাতন হাজি হোক, ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক, যত বড় মুসল্লি হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তারে ভালোবাসি না। বলুন নাউজুবিল্লাহ। ফ্যাসাদ তৈরি করা। হাইটে যাচ্ছেন, রিক্সাওয়ালা আপনার গায়ে বাধায়ও নেই, পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ও খেয়াল করে নাই আপনার গায়ে একটা ফোঁটা পড়ছে, ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের ওপরে বাড়ি, রাগ খুব, ফ্যাসাদ তৈরি করলেন। হারাম। এগুলো কি? জোরে বলেন, এগুলো কি? এই ফ্যাসাদ যারা তৈরি করে এরা আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। কোথায়? জোরে বলেন, জাহান্নামে। সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এলাকায় আসলেই চাঁদা দিতে হবে। কেন? তুমি কে? এলাকার মালিক কি তুমি? না আমি লিডার। কি হয়েছে? তুমিও মানুষ, আমিও, ওহেও মানুষ। 2 দিন পরে হয়তো বা তোমার দল ক্ষমতায় থাকবে না, আরেকজন আসবে, তখন আবার সেও করবে। মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব, কোনো মানুষের স্বভাব হতে পারে না। লিডার আপনি হতে পারেন, আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবেন? গার্মেন্টস করেছে, আপনাকে কে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে? কোথায় পেয়েছেন এগুলা? কোথায় পেয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে, সে অন্যায় করলো। কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে, আপনি যত বড় লিডারই হন। এটা ইসলাম অনুমোদন করে। আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন, হাফেজ বানাবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন, শান্তি পাবেন। ভাই, পাবেন না। যখন থেকে আপনি হারামের মধ্যে যাবেন তখন থেকে আপনার আরাম উড়ে যাবে, ঠিক কিনা? হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে। সুতরাং যারা ড্রাইভার আছেন, রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক, যানবাহন চালান, লিডার যারা আছেন, আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন, আপনার কারণে আপনার কোনো প্রতিবেশী, কোনো সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয়। ইনশাল্লাহ বলেন। নিজে কখনো আরেকজনের ক্ষতির কারণ হবেন না। শুনেন, মানুষের উপকার করতে না পারলেও কখনো মানুষের ক্ষতি করবেন না। বুঝেন নাই কথা? নিজে কোনো উপকার করতে পারতেছেন না, এটা আপনার দুর্বলতা, পারতেছেন না, কিন্তু আরেকজনের ক্ষতি করেন না, অন্তত উপকার করতে না পারলেও। মুরব্বী একজন এখানে ঘুমায় আছে মনে করেন, আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে। বুড়া মানুষটা আপনারা কিছু বলতেও পারে না, আর আপনি ঢাস ঢুস ঢাস ঢুস খালি মারতেই আছেন। কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে, আর আপনার ওই প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে। কেউ দোয়া করবে না, কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ। খবরদার, আপনি দোকানদারি করতেছেন, পাশেও যে আরেক দোকানদার আছে চা বিক্রেতা, এটা একটু মাথায় রাখতে হবে। পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে, মাথায় রাখতে হবে। আপনার ভাল লাগতেছে, ভাড়া নিছেন 8,000 টাকা দিয়ে দোকান, জোরে সাউন্ড বক্স ছাড়া গান বাজায় ধুয়ে দিলেন। পাশের যে দোকানদার, ও তো গান সহ্য করতে পারে না। এটা কিন্তু মুমিনের আখলাক না, এটা আপনাকে বুঝতে হবে। গান শুনতে ইচ্ছে হচ্ছে, কানের মধ্যে 2টা বল্টু লাগায় দেন, দিয়ে ওখানে একেবারে ট্রেনের ওই লাগায় দেন, সাইরেন দেয় না, আওয়াজ হয়, ওই 2টা লাগায় দেন, দরকার হয় শুনেন যত পারেন, কিন্তু আরেকজনকে কষ্ট দিন না। ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার, যারা বিশৃঙ্খল আচরণ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, সূরা বাকারা 276 নম্বর আয়াত, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম।
রব্বুল আলামিন অবিশ্বাসী পাপীদেরকেও ভালোবাসেন না। সূরা বাকারার মধ্যে বলেছেন, এমন কিছু মানুষ আছে খায় আল্লাহর, পরে আল্লাহর, জমিন ব্যবহার করে আল্লাহর, সব কিছু ব্যবহার করছে আল্লাহর, আর গোলামি সামসামি করতেছে লিডারের। আছে না নাই? খাইলো আল্লাহর, পড়লো আল্লাহর, পূজা দিচ্ছে মন্দিরে গিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোরে আমি খাওয়াইলাম, পড়াইলাম, অক্সিজেন দিলাম, পানি দিলাম, সব কিছু আমি তোরে দিলাম, আর তুই গোলামি করলে আরেকজন মানুষের, আরেকজন মূর্তির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোরে ছাড়বো না। নাউজুবিল্লাহ। একজন মানুষ কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন, 24,000 টাকার অক্সিজেন। এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো 24,000 টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো। তার মানে এক মাসে 7,20,000 টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে? আল্লাহ। বাপ পরিশ্রম করতে করতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে, ছেঁড়া জামা নিয়ে বাজার করতে যায় বাপ, একটা জিনিসের দাম জিজ্ঞেস করে, এখানে এক দাম, আরেক জায়গায় আরেক দাম, আরেক জায়গায় আরেক দাম। একটা লাউ কিনতে 4 দোকান ঘুরে যাতে করে একটু সহজে লাউটা কেনা যায়, একটা সুলভ মূল্যে কেনা যায় লাউটা যেন 2 টাকা কমে আমি কিনতে পারি। এই জন্য 5 দোকান 7 দোকান কিন্তু বাপ ঘুরতেছে। আর এই বদমাইশ এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে নেতার সাথে ছবি তুলা, আমার প্রিয় অভিভাবক। কথা বলেন না কেন? বাপ ঘাম ছুটায় ফেলাইতেছে রিক্সায় পেডাল মারতে মারতে, বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে ফেলাইতেছে, বাপ জামা ছিঁড়ে ফেলাইতেছে, বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলার মতো হাতগুলো লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে। আর ছেলে গিয়ে লিডারের পেছনে চামচামি করতেছে, ছবি তুলে ফেসবুকে দেয়, আমার প্রিয় অভিভাবক। তোরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন, লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায়, যার কাছে মানুষের মানবতা শেখা যায়, যার কাছে গেলে মনুষ্যত্ববোধ শেখা যায়, যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায়, যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায়। এইরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান। আর যে লোকটা সুদখোর, যে লোকটা মদখোর, যে লোকটা মেয়ে নিয়ে ফুর্তি করে, যে লোকটা আজে বাজে কাজকাম করে, যে লোকটা জুমার মসজিদেও আসে না, যে লোকটা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে সোচ্চার না, যে লোকটা আরেকজনের আইল ঠেলে জমি দখল করেছে, সে তোমার অভিভাবক হতে পারে না, সে তোমার লিডার হতে পারে না। তুমি যদি সেই লিডারকে সমর্থন করো, তুমিও তার সাথে তার সাথে হাসরের ময়দানে উঠবা। ঠিক কেনা ভাইরা আমার? সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার। হ্যাঁ, তোমার বাপ 26 বছর তোমার জন্য কষ্ট করতেছে, বাপরে কোনোদিন একবারও বললা না আব্বু তুমি আমার প্রিয় অভিভাবক, আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না, আর ওই চটি লিডারের জন্য তোমার কলিজাটা ফাইটে কান্না আসে, বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইরা আমার। আবারও বলে, আমি লিডারের বিপক্ষে না, আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে। সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে, নবীকে পছন্দ করে, নামাজকে পছন্দ করে, কোরআনকে পছন্দ করে। ইনশাআল্লাহ জোরে বলেন।